নামটা তার স্যার রবীন্দ্র জাডেজা। স্যার রবীন্দ্র জাডেজা একটা বড় মাপের প্লেয়ার, যার মধ্যে আছে পোটেনশিয়াল, ব্যাটিং করার স্কিল এবং বোলিং করার স্কিলও, এবং ফিল্ডিং তো সে ডেঞ্জার। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং একাই সে 3 রকমের কাজ করে। আর 3 রকম যখন সাপোর্ট করে ফিল্ডকে, যখন ফিল্ডে গিয়ে সে 3 রকমভাবে সব রকমভাবে যোগদান দেয়, তখন সেই টিমকে জেতা থেকে কেউ সরাতে পারে না। কিন্তু এইরকমই ঘটনা ঘটলো ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার টেস্টে। ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার টেস্টে যেখানে বড় বড় ব্যাটিংরা ফ্লপ হচ্ছে, সেইখানে রবীন্দ্র জাডেজা লোয়ার ব্যাটিং অর্ডারে এসে পারিকে সামলাচ্ছে, এবং পারিকে যে সামলাচ্ছে শুধু না, একটা বড় স্কোর তৈরি করছে। আমরা দেখেছি যে এই 6টা ইনিংস যে খেলেছে, 3টা ম্যাচ খেলা হয়েছে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার, আর ফোর্থ ম্যাচটা রয়েছে 23শে জুলাই। তো এখানে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে যে 6টা ইনিংস খেলা হয়েছে 3টা ম্যাচে, সেখানে রবীন্দ্র জাডেজা ফার্স্ট টেস্টে করেছিল 15 বলে 11, সেখানে সে ফ্লপ যায়। তার আগেও সে 40 বলে 25 রান করেছে, কিন্তু তার পরবর্তীকালে যখন সেকেন্ড টেস্ট আসে, তখন সে নিজেকে শুধরে নেয়। সেকেন্ড টেস্টে 2 জুলাই শুরু হয়েছিল ইংল্যান্ডের সাথে, আর যেখানে কিনা প্রথম থেকেই ইন্ডিয়ার ব্যাটাররা মারমুখীভাবে খেলছিল এবং বেসবল ক্রিকেটকে উড়িয়ে দিয়েছিল, ঠিক সেই সময়ে রবীন্দ্র জাডেজার পারফরমেন্স আসে। রবীন্দ্র জাডেজা 2 জুলাই 118 বলে 69 রানের প্রথম ইনিংসে যে পারি খেলেছিল, এবং তার আগে সেই ম্যাচেই 89 রানের একটা সুন্দর ইনিংস খেলেছে, যেখানে কিনা সে মাত্র 11 রানের জন্য তার সেঞ্চুরি মিস করে গেছে, আর তারপরে 31 রানের জন্য তার সেঞ্চুরি মিস করে গেছে। প্রথম ম্যাচে রবীন্দ্র জাডেজা অতটা পারফর্ম করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে সে দেখিয়ে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে সে মোটামুটি মিনিমাম তাও 160 রান করে ফেলেছিল। 160 রান করে ফেলেছিল তার সেই দ্বিতীয় ম্যাচে। আর 3 নাম্বার যে থার্ড টেস্ট হয়েছিল, ফার্স্ট ইনিংসে করেছিল 131 বলে 72 রান, আর তারপরে 181 বলে 61 রান। সেখানেও সেও 150 বা 130 মতো রান করেছে, কারণ আর সেখানে সে উইকেটও নিয়েছে। রবীন্দ্র জাডেজা হলো একটা ইম্প্যাক্টফুল ব্যাটার, ইম্প্যাক্টফুল বোলার এবং ইম্প্যাক্টফুল প্লেয়ারও। আমরা জানি যে রবীন্দ্র জাডেজা মাত্র 6টা ইনিংসে 327 রান করে ফেলেছে এখন পর্যন্ত ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া টেস্টে। তার স্ট্রাইক রেট রয়েছে 52.57, তার অ্যাভারেজ রয়েছে 109 অ্যাভারেজের সাথে সে রান করছে ইংল্যান্ড সিরিজে। আমরা যদি রবীন্দ্র জাডেজার রেকর্ড দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 83টা ম্যাচ খেলেছে, 83টা ম্যাচে তার রান রয়েছে 3697, ব্যাটিং গড় প্রায় 37, মানে একটা ব্যাটারের মতো তার ব্যাটিং গড় রয়েছে। তার 100 রান করেছে, মানে 100 করে ফেলেছে সে 4টি, আর অর্ধশত রান করেছে 26টি। যেখানে টিমের দরকার সেখানে সে অর্ধশত রান করেছে, যেখানে 100 রানের দরকার সেখানে রবীন্দ্র জাডেজা 100 রান করেছে। উইকেট নিয়েছে এখন পর্যন্ত 326টি, মানে বোলিংয়ে গড় প্রায় 25। ইনিংসে 5 উইকেট নিয়েছে 15 বার, আর 10 উইকেট নিয়েছে 3 বার। ভাবা যায় এরকম একটা বোলিং এবং ব্যাটার এবং ফিল্ডার, যে কিনা সব দিক থেকে রোল প্লে করে টিম ইন্ডিয়াকে জেতানোর জন্য। তিনি একমাত্র ক্রিকেটার যিনি টেস্টে 35-এর বেশি ব্যাটিং গড় এবং 25-এর কম বোলিং গড় নিয়ে 2500 রান এবং 250 উইকেট শিকার করেছে। সে যেমনটা ব্যাটিংয়ে করে তেমনটা বোলিংও করে, এবং ফিল্ডিং তো অনবদ্য। আর সে যেভাবে ব্যাটিং করে, মনে হয় যে যখন সে ব্যাট করতে আসে তখন মনে হয় যে সে ব্যাটার, সে যখন বল করতে আসে তখন মনে হয় যে হ্যাঁ না, সে একদম বোলার, পারফেক্ট বোলার। সে যখন ফিল্ডিং করে মনে হয় একদম পারফেক্ট ফিল্ডার। ফিল্ডারের দিক থেকে তো তার কোনো অনবদ্য কোনো কথাই নেই, কারণ সে ডেঞ্জার ফিল্ডার বটেই। তার কাছে বল গেলে কোনো ব্যাটার রান নিতে যেখানে 2 রান হয় সেখানে 1 রান নেয়, কারণ রবীন্দ্র জাডেজার থ্রো এবং সে ফিল্ডিং খুব অসাধারণ। এখানেই রবীন্দ্র জাডেজার কারণ যেখানে পর্যন্ত বিরাট কোহলি, রোহিত শর্মা, বড় বড় প্লেয়াররা টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছে, রবীন্দ্রচন্দ্রন অশ্বিন রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছে, কিন্তু সেখানে রবীন্দ্র জাডেজা একদিকে